আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের ইফতার স্পেশাল এই আয়োজনে তৈরি করে দেখাচ্ছি চটজলদি একটা পাকোড়ার রেসিপি। এটা আলু দিয়ে তৈরি করা, নাম হচ্ছে আলুর লাচ্ছা পাকোড়া। শব্দটা শুনে এবং দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটার বাইরের লেয়ারটা খুবই কুড়মুড়ে, দেখতে এরকম লাচ্ছা সেমাইয়ের মতো, এই কারণে এটার নাম লাচ্ছা, এবং ভেতরের দিকটা অনেকটা সফট। এই পাকোড়াটা কিন্তু খেতেও দারুণ মজার। এই পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আমার ঘরে লাল আলু ছিল তাই আমি লালটাই নিচ্ছি, আপনারা সাদা আলু দিয়েও একইভাবে পাকোড়াটা তৈরি করতে পারবেন। এরপরে আলুর খোসা ছাড়িয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু একদম পাতলা করে গ্রেট করা হয়েছে। আপনারা কিন্তু চাইলে হাত দিয়ে বটি বা ছুরির সাহায্যে এভাবে পাতলা করে কেটে নিতে পারেন। কোনোভাবেই মোটা করে কাটা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। এবার একটা বাটিতে নিয়ে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আলুটাকে কচলে ধুয়ে নিব। এতে করে আলুর যে স্টার্চ, সেই স্টার্চটা কচলে নেওয়ার কারণে বের হয়ে যাবে। আলুর স্টার্চটাই কিন্তু আলুর ভেতরে স্টিকি একটা ভাব আনে। ওটা যদি ধুয়ে সরিয়ে ফেলেন তাহলে কিন্তু পাকোড়াটা ভাজার পরে মচমচে হবে। এভাবে প্রায় 3-4 বার কচলে ধুয়ে নেয়ার পরে দেখেন আলুর পানিটাও কিন্তু আর আগের মতো লালচে নেই, আর আলুটাও সাদা দেখা যাচ্ছে। এরপরে ছাঁকনির ওপরে ছেঁকে নিয়ে অতিরিক্ত পানিটা সরিয়ে হাত দিয়ে চিপে অতিরিক্ত পানিটা আমি ছেঁকে নিয়েছি। এরপরে এখন মিক্সিং বোলে নিয়ে এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়া দিলাম আধা চা চামচ, আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। আধা চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, আর আধা চা চামচ আদার গুঁড়া ব্যবহার করব। চাইলে রসুন আর আদা গুঁড়ার বদলে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি ময়দা, এখানে 1/4 কাপ। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপের মতো, এটার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবকিছু ঝরঝরে লাগতে পারে, তখন মনে হতে পারে একটু পানি দেই, তাহলে ইজি হবে মেশানো। এইটা করতে যাবেন না। শুরুতেই কিন্তু আমরা আলুর ভেতরের যতটুকু পানি আছে চেষ্টা করেছি সেটাকে চিপে সরিয়ে ফেলতে, কারণ আপনি যদি আরও অতিরিক্ত পানি দেন বা আলুতে যদি অতিরিক্ত পানি থাকে তাহলে কিন্তু এই পাকোড়াটার মধ্যে যে লাচ্ছা ভাবটা, লেইসের মতো যে ভাবটা, সেটা থাকবে না। আর এই পাকোড়ার বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে আলুর প্রতিটা টুকরো বোঝা যাবে। এই যে দেখেন, এটা কিন্তু হাতে নিয়ে সুন্দর করে আপনি পাকোড়ার শেপ দিয়ে দিতে পারছেন। তাই অতিরিক্ত পানি মেশাতে যাবেন না, কিছুক্ষণ মেশালেই এটা আপনি ইজিলি পাকোড়ার শেপ দিতে পারবেন এবং এটা ভাজার সময় খুলেও যাবে না। এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না, আর এটা ভাজার সময় চুলার আঁচ কমিয়ে ভাজা যাবে না, মিডিয়াম টু হাই আছে প্রায় 6-7 মিনিটের মতো ভেজে নিলেই এক ব্যাচ পাকোড়া হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার একটু দেখাচ্ছি। শব্দটা নিশ্চয়ই শুনে বুঝতে পেরেছেন যে এটা কতটা কুড়মুড়ে হয়েছে, আর লুকসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার নাম কেন লাচ্ছা পাকোড়া। আশা করছি আজকেই ইফতারে এই রেসিপিটা ট্রাই করবেন, খুব সহজ, আর এটা কিন্তু খেতে দারুণ মজার। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।